গুড মর্নিং। আশা করি ভালো আছো। দেরাদুন থেকে আমি সুদেষ্ণা আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। আজকে বিক্রম ছুটি নিয়েছে কারণ বিক্রমের শরীরটা খুব একটা ভালো নেই, তাই আজ সকাল থেকে ও আজ গাছপালার যত্নের জন্য লেগে পড়েছে। বিভিন্ন জায়গায় কোথায় কি সার দিতে হবে, কি মাটি গুঁড়াই করতে হবে, এইসব নিয়ে আজ ব্যস্ত হয়ে পড়েছে বিক্রম। আর এইখানে একটা গাছ আছে, দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো, এইটা হচ্ছে গোল্ডেন জুনিপার। এটা আমরা ছোট্ট একটা নিয়ে এসেছিলাম প্লান্ট। এটাকে বিক্রম বলেছিল যে বনসাই করবে। তো আমার মনে হয়েছিল কেন জানি এটা বনসাই করা যায় না। এই গাছগুলো কয়েক মাস এখানে রেখে দেওয়ার পর এই রুট একদম মাটির ভেতরে চলে গেছে, আর যার জন্য গাছটা উপর দিকে এত বড় হয়ে গেছে যেটা রুট এখন মাটি খুঁড়ে বার করা খুব মুশকিল। আমারও বাজে লাগবে কারণ গাছটা মরে যেতে পারে। যার জন্য এটাকে এরকমই রেখে দেওয়া হয়েছে আর ওপর দিয়েই বাড়তে থাকছে। এই গাছগুলো এবার ড্রাই আপ হয়ে যাবে, দেখবি একটা শেডের মধ্যে ইয়ে করে দিতে হবে। সেখানে হালকা রোদ আসছে করে রাখতে হবে। থাক, ওগুলো থাক, ওগুলো আর ছিড়িস না, যেটুকু আছে থাক। আর ওগুলো শুকিয়ে যেতে দে, আগে ছেড়ে দে, আর ছিড়িস না। শুকিয়ে গেছে তো। না আর থাক, যে কদিন থাক না। না ঠিক আছে, এগুলো থাক তো, গাছেই শুকোতো, তুই কেন এগুলো ইয়ে করতে? এগুলো ড্রাই আপ হয়নি, একটু বেগুনি হয়ে গেছে। রাখতে নেই, এই ফুল সব ছেড়ে দেবে, দেখ গাছটা কেমন ন্যাড়া হয়ে গেল। এটা হবে। তুমি ওকে কিছু বলবে, বক্তব্য কিছু? পিলু, ওটাও শুকিয়ে গেছে। এই দেখ, এইটা তোল, ওই যে গাদার ওটা। ইনি তো চটং করে চেটে দেবেন, আমি নিচে হতে গেলে। চল পিলু, সরে যা, এটাকে খাইয়ে দাও। দাঁড়া, আমি ছুঁয়ে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি কাঁচি দিয়ে কাটতে, কাঁচিটা ওখানে রাখা রয়েছে, হাত দিয়ে সব ছিঁড়ছে না। এতে কী হয়, গাছের রুটটা নড়ে যায়। একদম ডগায় নখটা। ও ডগাই দাদা, তুমি ওদিকে যাও, ওই দেখো দেখবে। আর এই দেখো, আরেকজন প্রতিদিন সকালবেলা মিঠে রোদে এখানে এসে বসবে, খাবার খাবে, তারপর তার কপাল ভাতি শুরু হবে। এটা প্রতিদিনের রুটিন হয়ে গেছে ওর। এই চলবে এখন কিছুক্ষণ, তারপর বন্ধ হবে। চলো কম্বল টম্বলগুলো আজ রোদে দিয়ে দিই। এই চামড়ার জ্যাকেটগুলো অনেক দিন আলমারির মধ্যে পড়েছিল বলে কীরকম একটু নোংরা হয়ে গেছে। আর বিক্রম জ্যাকেটগুলো আজকে দিতে যাচ্ছে লন্ড্রিতে, পরিষ্কার করে তারপরে শীতের জন্য ব্যবহার করাই উচিত। এগুলো না হলে জানো তো অ্যালার্জি হয় কীরকম একটা। এই সবজিগুলো আজকে ফ্রিজ থেকে বার করেছি, অনেকগুলো সবজি একসাথে হয়ে গেছিলো। ভাবলাম আজকে কফির থেকে তো ডেলিশিয়াস হয় কফির ডাঁটার চচ্চড়ি, সেটাই করি। আজকের মেনু হয়েছে
মুসুরির ডাল, আর তোমার এটা ওই যে কাটলাম কি যেন, কফির ডাঁটার চচ্চড়ি, আর এইটা হচ্ছে একটা চাটনি, তোমার ধনে পাতা, টমেটো, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, আদা সব আছে দিয়ে একটা চাটনি আমরা বানাই। এটা খেতে, এখানকার খাবার, এটা খেতে খুব ভালো লাগে পরোটার সাথে, এই গরম ভাতের সাথে এটা একটা বানিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে আর মাছ, শীতের আর বোয়াল এখন আসছে, কিন্তু মাছগুলো ছোটো ছোটো আসছে। যাই হোক, দুটো মাছ নিয়ে এসছে, দুটো মাছ 1 কেজি মতন হয়েছে। তো আজকে এই আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে এটা কষা কষা করছি। এই হচ্ছে আজকে। जो भी कुछ कहना चाहते हैं बता दे तू। क्या? नहीं, तू मत आ, मैं आऊँ, तू मत आ, और बता ना। बाहर बैठे रहे, बाहर बैठे रहे, मैं खाना दे रही हूँ, खा लेना। हाँ हाँ। কত বড় ঘাস। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার রেস্ট, কিছুক্ষণের জন্য একটু রেস্ট করবো, শোবো। আর শীতের দুপুরে কী হয় জানো তো, ঘুম আসে না, শুয়ে একটু গল্পের বই পড়ো, একটু কম্বলের তলায় গড়াগড়ি, দেখো না সব ছড়ানো রয়েছে বিছানায়। এই করতে করতে বিকেল হয়ে যায়। আর কি বলবো বলো, পাশে থেকো, সাথে থেকো, সাবস্ক্রাইব করো যত তাড়াতাড়ি সম্ভব। সাবস্ক্রাইব যত বেশি আমার হবে, তত আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো, তত বাইরে বাইরে, আমি তো আগেই বলেছি যে আমার ইচ্ছা ঘরের মধ্যে নয়, বাইরে বাইরে বিভিন্ন জায়গায় তোমাদের নিয়ে ঘুরে বেড়াবো। ঠিক আছে, টাটা, বাই বাই, ভালো থাকো, আবার কাল দেখা হবে।